ইন্টারন্যাশনাল মাস্টার লিগ, হ্যাঁ এই ইন্টারন্যাশনাল মাস্টার লিগ সচিনের ক্যাপ্টেন্সিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনাল ট্রফি জয় করলো। মানে বুড়ো বয়সে তিনি ক্যাপ্টেন্সি করে ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে তিনি শিরোপা জয় করলো। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এবং ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জয় করলো। এখানে কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল যে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ার ক্রিকেটাররা যে এত শক্তিশালী। আমি এই টিমটা বাদ দিলাম রঞ্জি ট্রফি বলো, এর আগে অ্যামাজিং ট্রফিতে তখনও দেখেছিলে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল ছিনিয়ে নিয়েছিল। আবার ইন্টারন্যাশনাল মাস্টার লিগ সেখানে সচিনের ক্যাপ্টেন্সিতে কিন্তু শিরোপা জয় করলো বুড়ো টিম, তারাও কম না। অস্ট্রেলিয়ার তাবড় সেখানে ক্রিকেটাররা ছিল, অস্ট্রেলিয়ার, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার তাবড় ক্রিকেটার অলরাউন্ডার ছিল, তাদেরকে হারিয়ে ইন্ডিয়া কিন্তু শিরোপা জয় করলো। তারপরেও তোমরা বলো যে ইন্ডিয়া চিটিং করে জিতি, ইন্ডিয়া টাকা দিয়ে জিতি, ইন্ডিয়া মানে এইসব অনেকে অনেক কথা বলে। তো আমার কথা হচ্ছে দেখছোই তো বুড়ো বয়সে এইসব যারা ক্রিকেটার আছে, বুড়ো বয়সের যে টিমটা আছে সেই টিমটা যদি যে কোনো দেশের এই টিমের সঙ্গে যদি তাদের খেলা পড়ে তাদেরকেও হারাতে সক্ষম রাখে এই বুড়ো বয়সের টিম। সেখানে কে কে আছে সেখানে তোমাদেরকে আমি এক নজর বলে দিচ্ছি যে সেই টিমে কে কে আছে। রাইডু আছে, সচিন টেন্ডুলকার আছে, যুবরাজ সিং আছে, ইউসুফ পাঠান আছে, ইরফান পাঠান আছে, বনি আছে, মানে এখানে অনেক বিজয় কুমার আছে, অনেকেই আছে। কিন্তু আজকে কে খেললো আমি বলবো যে রাইডুকে নিয়ে। সত্যি রাইডু যে নিজের ইচ্ছে মানে রাগে যে তিনি অবসর নিয়েছিল সেটা কিন্তু আমার মনে হচ্ছে যে হ্যাঁ তার রাগটা কিন্তু সাজে, এখনও যে ফুল ফর্মে আছে সেটা কিন্তু প্রমাণ করে দিল এই ইন্টারন্যাশনাল মাস্টার লিগে, সেটা কিন্তু প্রমাণ করে দিল। 50 বলে 74 রান করে ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচ কিন্তু জিতল। ম্যান অফ দ্য ম্যাচ হলো কিন্তু রাইডু। সত্যি রাইডুকে দেখেই আমার অবাক লাগছে, বা রাইডুকে দেখেই আমার কিন্তু দুঃখ লাগছে যে এত একটা ভালো ব্যাটার তেনা যদি আইপিএল রেকর্ড দেখতে যাই সেখানে বড় রেকর্ড রয়েছে, সেখানে প্রচুর রান রয়েছে তারপরে তিনি কিন্তু এই টিমে সুযোগ পায়নি। আর এই ব্যর্থতার কারণেই তিনি মানে রাগে, এক কথায় বলতে পারো রাগে তিনি অবসর নিয়েছিল। তো যাই হোক, ইন্ডিয়ার টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ, ইন্ডিয়ার লেজেন্ড টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ যে ওয়েস্ট ইন্ডিজ মতো একটা শক্তিশালী টিম, এখন কিন্তু সেরকম শক্তিশালী নয় ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু আগের টিম, পুরাতন টিম, তারা কিন্তু সত্যি কঠিন শক্তিশালী টিম ছিল। আর সেই তারাই ছিল ব্রেন লারা ক্যাপ্টেন করছিল লারা। তো সেই টিমকে হারিয়ে কিন্তু ইন্ডিয়া শিরোপা জয় করলো। তাই বলছি ইন্ডিয়ার টিম মানে যে কোনো টিম হোক না কেন, এ টিম হোক, বি টিম হোক, লেজেন্ড টিম হোক, যে কোনো টিম হোক না কেন, আর এই যে কোনো টিম যে কোনো দেশকে হারানোর সক্ষমতা রয়েছে সেই টিমের। তো চলো ইন্ডিয়ার টিমকে নিয়ে আর বেশি কিছু বলবো না, সবাই জানে আবারও প্রমাণ হয়ে গেল। চলো তো লাইক ভিডিও এই পর্যন্তই। এবার আগামী ভিডিও ভাই আসছে, আইপিএল নিয়ে ভিডিও আসছে, কারণ আমার গলায় একটু সমস্যা ছিল, ঠান্ডা লেগেছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। কিন্তু আগামীকাল থেকে ধান ভিডিও আসছে, তোমরা শুধু সাথে থেকো। চলো তো লাইক ভিডিও এই পর্যন্তই, ততক্ষণের জন্য টাটা, বাই। তো আজকে এই ইন্টারন্যাশনাল মাস্টার লিগ তোমরা কী দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে।